লাইসেন্সবিহীন হজ এজেন্সির সাথে লেনদেন নয়, ধর্ম মন্ত্রণালয়। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও হজ যাত্রীর নিবন্ধন কোটা পূরণ হয়নি। সর্বশেষ মেয়াদ বাড়িয়ে আগামী 21শে মার্চ পর্যন্ত রাখা হয়েছে নিবন্ধনের সুযোগ। এমন সময় হজ যাত্রীদের লেনদেন করার ক্ষেত্রে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়। তারা হজে যেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের লাইসেন্সবিহীন হজ এজেন্সির সাথে লেনদেন না করার অনুরোধ জানিয়েছেন। 19শে মার্চ হজ যাত্রীদের সঙ্গে প্রতারণা বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ যাত্রী ও হজ এজেন্সি সহ হজ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে হজ ও ওমরা লাইসেন্স নেই এমন ব্যক্তি, গ্রুপ লিডার, কথিত মোয়াল্লেম কিংবা লাইসেন্সবিহীন বিভিন্ন কাফেলার নামে হজ ও ওমরা যাত্রী সংগ্রহ এবং তাদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ কারণে হজ যাত্রীরা এবং হজ এজেন্সি প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই ধর্ম মন্ত্রণালয়ের স্বীকৃত হজ এজেন্সি সম্পর্কে নিশ্চিত হয়ে এজেন্সির সঙ্গে সরাসরি লিখিত চুক্তি সম্পাদনের মাধ্যমে লেনদেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। হজে নেওয়ার নামে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি, গ্রুপ লিডার, কথিত মোয়াল্লেম, কাফেলার সঙ্গে হজ সংক্রান্ত যে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়। পাশাপাশি এরূপ ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 27শে জুন 9ই জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে পারবেন।